সুন্দর হয়েছে পেয়ারটা, গ্যারেন্টি একদম একদম উড়ান গ্যারেন্টি এর বাচ্চা। এবার যতক্ষণ না রেজাল্ট আমি পাচ্ছি ততক্ষণ মানে ভালোভাবে বলতে পারছি। প্রিয় বন্ধুরা, অনেকদিন পর একটা পরিচিত লফটে অ্যান্ড একজন পরিচিত ইউটিউবারের বাড়িতে আজকে এলাম। কথাবার্তা প্রায় সময় ফোনে হয়, হোয়াটসঅ্যাপে কথা তো সবসময় হচ্ছেই, বাট এই লফটে আমি এসেছিলাম প্রায় নেই করে 6 মাস হয়ে গেছে আর কি। অনেকদিন পর এলাম, পুরাতন অনেক কথা মনে পড়ে গেল অ্যান্ড আমাদের মধ্যে অনেক স্টোরিও আছে, সে সমস্ত কথাগুলোও মনে পড়ে গেল। তো আজকে আমি এসেছি টিটোর লফটে, পিস মিন্স পিজিএন ওর ইউটিউব চ্যানেলের নাম, আপনারা সবাই জানেন। তো ওর চ্যানেলে তো ভিডিও আসছেই, মাঝখানে কিছুদিন একটু গ্যাপ হয়েছিল কর্মপ্রেসারে, বাট আবার ও রেগুলার এখন ইউটিউবে প্রতিদিন ভিডিও ডালছে, মানে প্রতিদিন ভিডিও শেয়ার করছে। আর আমি এসছি লফটে, পায়রারও কিছু আপগ্রেড হয়েছে দেখলাম, কিছু বিডার পেয়ার নতুন করে হয়েছে অ্যান্ড শীতের জন্য এদিকে একটা বড় বোম বানানো হয়েছে অ্যান্ড ওখানে দেখুন পায়রা যে এখানে বাঁধা রয়েছে, পায়রা সেটিংও হচ্ছে, ছাদ সেটিং হচ্ছে, যেহেতু টিটোর লফটে একটু নিচু একতলা অ্যান্ড চারিদিকে সব 3 তলা 4 তলা বাড়ি, তো তার জন্য ও পায়রা টুর্নামেন্টকে মাথায় রেখে দেখুন সমস্ত গাছপালাও এখানে কেটে দিয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন পিছনে যত বড় বড় গাছ ছিল ছাদকে ঘিরে সমস্ত গাছপালার আগাছাগুলো কেটে দিয়েছে। তো আমরা সবাই চাইবো যে টিটো ভালো রেজাল্ট করুক, ভালো পারফর্ম করুক, ও প্রচুর মেহনত করছে। পায়রার লাইন অনেকটাই ও চেঞ্জ করে ফেলেছে, আগে যে সমস্ত পায়রা ছিল সে সমস্ত পায়রা নেই, অনেক পায়রাই ও চেঞ্জ হয়েছে, নতুন রকম অনেক কিছু পায়রাও করেছে, নতুন অনেক পেয়ারও বেঁধেছে। তো উইন্টারের টুর্নামেন্টটাকে মাথায় রেখে তো আমরা সবাই চাইবো যে টিটো উইন্টারেও ভালো পারফরমেন্স করুক। এইবারে উইন্টারে ও নামার জন্য প্রচুর মেহনত করছে। তো সবাই আমার চ্যানেলে ওকে অনেকবার দেখেছেন আর ওর চ্যানেলেও আমাকে দেখেছেন। তো আমরা সবাই একে অপরের সাথে সত্যি খুব ভালোভাবে ওতপ্রোতভাবে জড়িত, আমরা কি করি না করি অল টাইম আমাদের মধ্যে অনেক কিছু ডিসকাশান হয়। তো যাই হোক, আমরা আপকামিং ডেসে টিটো টুর্নামেন্টের পরে আমরা তো অবভিয়াসলি জানতে পারবো কি রেজাল্ট করছে। সবাই চাইবো ভালো রেজাল্ট করুক, বেস্ট উইশেস সবার তরফ থেকে ওর জন্য থাকবে। আর কি দাদা, রেজাল্টটা আমি চাই না, আমি চাই একবার ময়দানে নেমে দেখতে চাই, এক্সপেরিয়েন্স করতে চাই। অনেক বড় বড় টুর্নামেন্ট হয়, অনেক বড় বড় টিম থাকে, কোটি কোটি টাকা লাগায়, কিন্তু সবাই তো ওয়ার্ল্ড কাপটা বাড়িতে নিয়ে আসতে পারে না। তো ওটাই, সবাই যদি আমরা না নামি, আমরা যারা জানতে পারবো না, তাও যদি আমরা চেষ্টা না করি, আসলে গ্রুপ যত বড় হবে, যত আমরা পায়রা প্রেমীরা বাড়বো, তত তো আমাদের সবারই সুবিধা। একদম একদম, যেটা বাংলা কথায় সেটা সবার। যত না ময়দানে নামলে তো বুঝতে পারবে না কতটা জল আর কতটা মাটি আছে। আর এই গাছগুলো কাটা রিজন দাদা একদমই, আমার বাবাকে তুমি জানো, একদম 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 বাড়ি চারদিকে গাছপালা, একদম একদম। তো কাটা রিজন এটা যে সামনে উইন্টারে একটা ছোট মতো চেষ্টা করবো বন্ধুরা, যদিও 4 পায়রা খেলতে পারি বা 6 পায়রা খেলতে পারি, যেটাই হোক খেলবো, একদম খেলবো। তো সেই রিজনই গাছগুলো কাটা, আর বর্ষার আগে কেটেছি যেন আবার বেঁচে থাকে গাছগুলো, মরে না যায়। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন, এই সবকিছু আমি অলরেডি বলেও দিয়েছি ভিডিওতে, কারণ আমি বাড়িরও অনেক কাজ হবে, হয়তো এমনও হতে পারে আমার লফটটা একটু উপরে উঠতে পারে, হতে পারে, একটু টাইম লাগবে। পায়রার লোক তো আমরা, মানে আমরা চাই আমাদের ছাদটা একটু বাড়ুক, তাহলে সুবিধা হবে। তো সবকিছু আমি বলেছি, বাট ও এসে বলে দিল আর কি, যেমনটা শুনলেন যে পায়রার লাইন টোটালি চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড ওর যে পায়রার ট্রিটমেন্টের লাইন সেটাও চেঞ্জ হয়ে গেছে। তো আগামী দিনে অনেক কিছু ভালো আসতে চলেছে এই লফট থেকে। আর একবার আমরা কিছু তো পায়রা শখ করাবো, তার আগে একটা রিকোয়েস্ট যে পিস মিন্স পিজিএন সবাই সাপোর্ট করেছো, আজকে প্রায় 5000 সাবস্ক্রাইবার হতে যায়, তো সবাই ভাবে সাপোর্ট করো, দেখতে থাকো অ্যান্ড লাইক চ্যানেল সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আরেকটা কথা, দাদার কথাটা যতটা না রেখো, আমার কথাটা রেখো বন্ধুরা, দাদার 50k সাবস্ক্রাইবার খুবই কাছে, খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি। প্লিজ গাইস 50k টা কমপ্লিট করে দাও। আর কমপ্লিট করলে তোমাদের বেনিফিট যেটা তোমরা জানো দাদা কেমন খাটে, এখন আমি দেখছি ডেলি ব্লগ দিচ্ছে দাদা, যাই হোক তো আরো মানে ডেলি ব্লগ আসবে, অনেক বেটার পায়রা শখের ভিডিও আসবে, সেলের ভিডিও আসবে। তোমরা দাদা চ্যানেলটা গিয়ে তাড়াতাড়ি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নাও, বিনা পয়সায় শুধু সাবস্ক্রাইব করে দাও। তো চলো বন্ধুরা, আমরা এবার মেন টপিকের দিকে ফিরে যাই। তো দাদা তোমাকে যেরকম আর কি আমি বলেছিলাম যে একদম অল টোটাল লফট পুরো পায়রা সেটআপ ফুল চেঞ্জ হবে, তো সেরকমই ফুল চেঞ্জ হয়ে গেছে, সব নতুন, ব্লাড লাইনও নতুন আর পায়রাও সব নতুন। আর এই রিজন এটাই, কারণ উইন্টার কেন প্রতি বছরই ইচ্ছা আছে এবার ছোটোখাটো টুর্নামেন্ট খেলার। তো যেমনটা আমি আজ থেকে বছর 3 আগে বলেছিলাম যে টিটো
ভালো পায়রা করতে গেলে তোমাকে একটু হলেও চেঞ্জ করতে হবে, তো সেটা কিন্তু আলটিমেটলি তুমি করে দেখালে আর কি, যে পায়রা তুমি চেঞ্জ করলে। আর তুমি একটা মেসেজ সবাইকে দাও, তুমি তো মোটামুটি পায়রা এতদিন করছো, তো একটু বাড়ি থেকে কালেকশন করার পরে কি পায়রা বেটার মনে হচ্ছে তোমার? এবার একটু বলি দাদা, আমি একটা ছোট্ট মেসেজ সবাইকে দিতে চাই, সেটা হচ্ছে যে ভাববে যে আমি একা সব কিছু করে নেবো, সে পুরোপুরি ভুল। পৃথিবীতে বা কোনো জায়গায় কিছু করতে হলে অবশ্যই একজনের সাপোর্ট খুবই দরকারি। যেমন আমি আমার একটা দাদা সাপোর্ট পেয়েছি, দাদার নাম হচ্ছে শিবাদা, সবাই তন্ময়দা বলে চেনে। তো সেই দাদার সাপোর্টেই আজকে আমার এগানো, এবং প্রতিটি পায়রাই একটা হলেও আমরা লফটে পায়রা আনলেও আগে দাদাকে আমাদের দেখাতে হবে, তারপর ঢোকাতে হবে। কারণ বন্ধুরা, যিনি এক্সপিরিয়েন্স, যার রেজাল্ট আছে, সে তো অবশ্যই যার রেজাল্ট আছে, যিনি লোককে রেজাল্ট করায়, তার মধ্যে কিছু না কিছু অবশ্যই থাকে। তো আপনারাও, আপনাদের এটাই সাজেস্ট করব, ভালো দাদারা যারা অনেক দিন ধরে পায়রার লাইনে আছে, তাদের হাত ধরে কিছু করুন, একটু সহজ হয়ে যাবে, চলাটা সহজও হবে আর পায়রাও ভালো হবে। হ্যাঁ, 10টা গাধা পালার থেকে 2টো ঘোড়া পালুন, ফাঁকা থাকুক বন্ধুরা, আপনাদের 1 বছরে 4টে বাচ্চা হবে, দরকার হলে 3 পায়রা খেলুন, কিন্তু বেটার হবে। তার মানে শিবাদাকে অনেক অনেক থ্যাঙ্কস, আর অনেক অনেক মানে তোমাকে সাপোর্ট শিবাদা করেছে। শিবাদা না থাকলে মানে বলতে পারো যে এখনকার দিনে ট্রিটমেন্টও আমরা পারবো না করতে, ব্যাপারটা এটাই একদম। চল, আমরা ফার্স্ট পেয়ারটা একদম দুর্ধর্ষটা পেয়ার দেখলাম, নরটা তো আগুন নর আর সাথে ফিমেল। এইটা হচ্ছে চেন্নাই ব্রিডের একটি আবলুক নর, শিবাদা আমাকে দেওয়া। আচ্ছা, ঠিক আছে। আর এইটা হচ্ছে তপন শাহ ব্লাড লাইনের একটি আবলুক মাদি, আমাদের খুবই পরিচিত, মুবারক দাঁত থেকে আমার নেওয়া। আচ্ছা, ঠিক আছে। তো এই দুটোকে পেয়ার করা হয়েছে, একদম টপ কোয়ালিটি। কেউ যদি আমার বাড়িতে এসে দেখতে চান, আর এরকম মারছে কারণ 3-4 দিন আলাদা রেখেছিলাম, কারণ প্রচুর ডিম করেছি, তোমরা ওই বাচ্চা পরে দেখিয়ে দেবে দাদা তোমাদের। আচ্ছা, এটা ছেড়ে দেখায়। সত্যি বলতে মানে প্রথম এই যে পেয়ারটা আমার এসে ওর ঘরে খুব সুন্দর লাগলো, এটা ফিমেল এটা মেল, এত সুন্দর জুটি হয়েছে পেয়ারটা, আমার দেখে খুবই পছন্দ হয়েছে পেয়ারটা। গ্যারেন্টি একদম একদম উড়ান গ্যারেন্টি এর বাচ্চা। এবার যতক্ষণ না রেজাল্ট আমি পাচ্ছি ততক্ষণ মানে ভালোভাবে বলতে পারছি না। নেক্সট এটা কি দেখছি আমরা? নেক্সট দাদা একটা কালো ব্রিড বলতে পারো আমার বাড়িতে। আচ্ছা, মানে একদম কালো একটা পেয়ার, এদেরও জোড়া বসানো হয়েছে, শীতকালে বাচ্চা কাচ্চা হবে, মানে শীতে এদের বাচ্চা বানানোর ইচ্ছা আছে, তাই তো? একদম বাচ্চা রেডি হচ্ছে, জোড়ার খোপে এখন বাচ্চা নেই, কারণ হ্যান্ড ফিট করাই আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুন ছেড়ে দেখি। এই ফার্স্টে নর দিয়ে দিলাম, আর এই হচ্ছে মাদা, একদম টপ কোয়ালিটি পেয়ার। পুরো পেয়ারটা খুব সুন্দর বসেছে, একদম ভাইব্রেশন পেয়ার, নর মাদি ফুল ভাইব্রেশন দুটোই। তো পরবর্তী আপনাদের আরেকটা পেয়ার দেখাচ্ছি, আমার ঘরের কালপোড়া কালদম পেয়ার। খুব এই মাদিটা আমার ঘরে আগেও আপনারা দেখেছেন দাদার ভিডিওতে, আর এই নটটা একদম নিউ কালেকশন করে জোড়া বাঁধা, সবই আমাদের দাদার হাত দিয়ে বসানো জোড়া। যতগুলো পায়রা দেখছি একদম নিউ না, যতগুলো না, 3টে পায়রা একদম পুরনো, কারণ ওটা বেটার কোয়ালিটি আমার বাড়িতে আগে থেকে ছিল, আর বাদ বাকি সব নিউ পায়রা। এইটা নর, এইটা মাদি। বাহ। আর পায়রাগুলো একটু নোংরা দাদা, কারণ বুঝতেই পারছো বর্ষা, এখন তো বর্ষার সিজন না, একদম সুপার স্পিডে বাচ্চা করা হচ্ছে, কারণ প্রচুর পিছিয়ে গেছি আমি। উইন্টারে তোমার আর কি মানে সামারের সব বাচ্চা সেল করে দিয়েছি, উইন্টারে আমাকে 3 পায়রা হলেও রেডি করতেই হবে, দাদা বলে দিয়েছে একদম, এটিটাও রেডি করতেই হবে তোকে। হয়ে যাবে ইনশাআল্লাহ হয়ে যাবে, এখনো সময় আছে, মোটামুটি তুমি রেডি করো ভালো করে। একদমই ওটাই চেষ্টা চালাচ্ছি দাদা। এবং বন্ধুরা, আমাদের সবাইকেই বলতে পারি, কালো পায়রা এখন রেজাল্ট না হলে 1 পয়সা দাম নেই, বাট আপনারা আমার বাড়ির এই কালো পেয়ারটা দেখুন, ফুল রেজাল্টেড পেয়ার, আমার বাড়ির 15 বছর পুরনো টাইগার। আর এইটা হচ্ছে, আপনারা জানেন আমি ব্রিডটা বলছি না, তাও মানে যারা দেখবেন তারা বুঝে যাবেন যে এটা কি ব্রিডের পায়রা, এখনকার দিনের ফেমাস ডে নাইট চ্যাম্পিয়ন ব্রিডের পায়রা। তো যাই হোক, অনেক রিকোয়েস্ট করে দাদা আমাকে করে দিয়েছে পেয়ারটা, এটাও একদম নতুন জোড়া, তাই তো? একদম নতুন জোড়া, টাইগার তো পুরনো। ফার্স্টে আমার টাইগারকে দিয়ে দিলাম নর, আর এই হচ্ছে মাদি শিবাদা। টাইগার তো তোমার সবথেকে প্রিয়, তাই তো? একদম, আমার বাড়িতে ও মানে বলতে পারো ওর জন্মই আমার বাড়িতে, যখন এনেছিলাম গোলা অবস্থায় ছিল, পুরো ওর যে গেট আপ, এই রেসারের ছাপ ফুল সব আমার বাড়িতে, এবং আমি ভেবে রেখেছি ওর রেজাল্ট না থাকুক তো উঠলেও ও থাকবে আমার বাড়িতে। তো বন্ধুরা, আমার ঘরের পরবর্তী এক পেয়ার ফুলশিরা ড্রাগন পুরো, একদম ফুলশিরা নর আর কালপোড়া মাদি। আমি বিশ্বাস রাখি বন্ধুরা, জোড়া কথা বলে, কালার কথা বলে না, তাই মানে ইউনিক, কোনো কালারে ম্যাচ না থাকলেও এর বাচ্চা কি হয় বলে দিচ্ছি, একটা বাচ্চা হয় সাদা আর একটা বাচ্চা হয় ফুলশিরা, ঠিক আছে? কালপোড়া বাচ্চা হয় না,
টপ কোয়ালিটি পায়রাগুলো, একদম বন্ধ। খুব সুন্দর লাগলো। টিটোর আগের পায়রার সাথে এখনকার পায়রা সত্যিই মিল নেই বন্ধুরা, আপনারা বাড়িতে এসে দেখবেন হয়তো 6-8টা পেয়ার, বাট দেখলে আপনার প্রত্যেকটা পেয়ার পছন্দ হবে। বা এটাও বলে দিই আমি একটু ভিডিওতে, আমি সব ভিডিওতেই বলি, আমি কিন্তু বেশি দাম দিয়ে পায়রা কালেকশন করি না, আর হাট দিয়েই বেশিরভাগ পায়রা, বাট বলতে পারেন আমার বাড়ি সব পায়রা হাটের, কিন্তু আমি পায়রা চিনতে শিখেছি, আমাকে শিখিয়েছে দাদা, এটাতেই খুশি, চিনেছি না আমি কালেকশন করছি বন্ধু। আচ্ছা, বাহ। এই নটটাকে দিয়ে দিলাম, আপনারা দেখুন ফুলশিরা নর, আর এই হচ্ছে মাদি, মাদি যেখানে যাবে নর সেখানে যাবে, এরকমই একটি জোড়া। নটটা অনেক পুরনো ব্লাডের দাদা। তো আলিমদা, আজকের ভিডিও শেষ পায়রা দেখাচ্ছি তোমায়, যদিও আমার লফটে খুব কম জোড়া বাঁধা, কারণ অল্প পায়রা দিয়ে আগে টেস্ট করে দেখি, বেশি পায়রা নিয়ে তো খুব ভর্তি করে লাভ নেই বন্ধুরা। তো আমার লফটের একটি কালাঙ্কা পেয়ার, এটাও একটু টুইস্ট আছে, এই মাদিটা আমাকে দাদা গিফট করেছে, আর এই নটটা আমি ধরেছি, মানে ধরেছি বলতে হাত দিয়ে না, আমার মা লফটে বন্ধ করতে এসেছিল, তো এসে দেখে একটা সাদা পায়রা ঘুরছে, তো ধরার পরে এটা যখন সার্চিংয়ে নিয়ে গেছি দাদার কাছে, দাদা বলছে তুই জানিস না টিটো কি পায়রা ধরেছিস। আচ্ছা, যাই হোক, খুব মানে লাখ, আসলে এই মাদিটার যে নটটা না, যেদিন আমি এনেছিলাম দাদা ওই দিনই পালিয়ে গেছে, মানে তার বদলে এই নট চলে এসেছে, আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল, কারণ একজনের গিফট করা পায়রা যদি পালিয়ে যায় হাত থেকে, তাহলে মানে নিচে ছেড়েছি পালিয়ে গেছে। তো তারপরের দিনই এইটা আমার ধরা পড়েছে আমার বাড়িতে, ভগবান সত্যি দিয়ে দিয়েছে, বিশ্বাস রাখুন আর চেষ্টা চালিয়ে যান, কখনো হারবে না। এখন তাহলে কি এই সব পেয়ার গুলোই দিয়ে আগানো হবে? এই মাত্র 7খানা পেয়ার বেঁধেছি, আমার চ্যানেলে এখনো দেখানো হয়নি, কারণ প্রচুর ব্যস্ত আমি এই মাসটা, আর তোমার চ্যানেলেই ফার্স্ট দেখাচ্ছি, আশা করছি দর্শকদের ভালো লাগবে। একদমই, আর যাদের ভালো লাগবে আমার চ্যানেলটা একটু ভিজিট করে, একদম অবশ্যই। এই হচ্ছে মাদি, অনেক পুরনো টাল থাকলেও কোনো দিকে ফল্ট নেই, আপনারা এখনই উড়িয়ে দিন, মাদি একদম বিন্দি হয়ে উড়বে, ডিম বাচ্চা গ্যারেন্টি। আর এদের বাচ্চা কিন্তু কোনো সেলে রাখবো না দাদা, আমি ভিডিওতে বলেই দিচ্ছি, এইগুলোর বাচ্চা এখন তোমারই লাগবে, একদমই আমারই লাগবে, এক্সেস হলে পরে তখন দেখা যাবে। হ্যাঁ, একদমই এক্সেস হলে আমি অবশ্যই রাখবো, আর পুরুষে ঢুকে গেছে বলে কিছুদিন পরেই পায়রা সিঙ্গেল করে দেবো, মানে এখন জাস্ট এই লাস্ট ব্রিডিং চলছে, একদমই বা বলতে পারো ভিডিও দেখানোর জন্যই জোড়া করে দেখাচ্ছি, মানে আমি কালকেই সব পায়রা সিঙ্গেল করে দিয়েছি অলরেডি, কারণ না আমি দেখলাম তুমি আলাদা করে রেখেছিলে পায়রা, বর্ষাকালে সিঙ্গেল করাটাই বেটার পায়রা। তো বন্ধুরা, আমরা এইটা দিয়েই এন্ড করছি, এই পেয়ারটা দিয়ে। সত্যি টিটোর লফটে এসে এখন খুব ভালো লাগলো, যে কটা পেয়ার দেখলাম মানে একটাকেও খারাপ বলতে পারলাম না, একসময় অনেক ওকে বলতাম, তো আজকে টিটো সত্যি কথা বলতে অনেক আপগ্রেড করেছে পায়রাবাজিতে, আগামী দিনে টুর্নামেন্টেও নামছে, তো সবাই ওর জন্য বেস্ট উইশেস রাখবেন, আর এখানেই এন্ড করছি, আর কোনো কথা বাড়ালাম না, সবাই ভালো থাকবেন।